ভোটের মরশুম, শহর জুড়ে শুধু আওয়াজ, মাইক, রাজনীতির রং। কিন্তু এই সবের মাঝে মনটা চায় একটু শান্তি, একটু নিজের মতো করে সময়। তাই সব ছেড়ে, সব নয়েজকে পেছনে ফেলে বেরিয়ে পড়লাম আমরা। ডেস্টিনেশন মন্দারমণি। রাস্তার ধুলো, বন্ধুদের হাসি, আড্ডা আর সমুদ্রের নোনা হাওয়া, সব মিলে শুরু হলো আমাদের এই ছোট্ট একটা গল্প। রোজকার ডেইলি রুটিন থেকে বেরিয়ে নিজেদের মতন করে সময় কাটানো আর রিল্যাক্স করার জন্য কাছাকাছি গন্তব্যের মধ্যে মন্দারমণি হচ্ছে একটা বেস্ট অপশন। যদি হয় এইরকম একটা রিসর্ট, যেখানে আছে একটা ঝাউবন, তাও নিজেদের প্রপার্টির মধ্যে, আর একটা এত বড় আর ক্লিয়ার সুইমিং পুল। ও তার সাথে প্রাইভেট বিচ অ্যাক্সেস। আজ আমরা মন্দারমণিতে এসে কোন রিসর্টে থাকছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। চলো তাহলে শুরু করছি আমাদের মন্দারমণির গল্প। কি কেমন আছো সবাই? আবারও চলে এলাম একটা শর্ট রোড ট্রিপের ভিডিও নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। মর্নিং, আজ সোমবার, এখন 6:20 বাজতে যায়, আর আমি আর প্রিয়া বেরিয়ে পড়েছি একটা শর্ট ট্রিপে। যদিও আমি আর প্রিয়া একা যাচ্ছি না, আমাদের একটা বন্ধু যাচ্ছে, সে একটু আগে বেরিয়ে গেছে। আর আমার আর একটা বন্ধু যাচ্ছে, সে তার অফিস হচ্ছে কাঁথিতে, তো তার জন্য ওয়েট করছি। এরপর আমরা বেরোবো। চলো এখন যাবো, গিয়ে ফার্স্টে তেল ভরবো। গাড়িতে তেল ভরার পর আমাদের গাড়ি ছুটতে শুরু করলো আজকের গন্তব্যের দিকে। আসলে আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটু ভিটামিন সি নিতে, তাই চললাম মন্দারমণিতে। আর এই ব্রিজটা এতটাই মনের কাছে যে এখানে ভিডিও করাটা ম্যান্ডেটরি হয়ে গেছে বলে মনে হয়। তাই আমরা আমাদের সবকটা ব্লগে এই ব্রিজটার ফুটেজ রাখার চেষ্টা করি। আজ এই ট্রিপটায় আমরা যাচ্ছি আমার ফ্রেন্ড দীপ্রভা আর ওর হাজবেন্ড সৌরভ দার সাথে। আশা করি আমাদের তারাপীঠের ব্লগগুলোতে তোমরা ওদের দেখেছো। এখন বাজে 7:15, আমরা এখন সাঁতরাগাছিটা ক্রস করছি। অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটা জ্যাম কম, ফাঁকাই রাস্তা মোটামুটি। দেখো একবার। আমরা এখন এই বাঁ দিকটা নিয়ে নেবো কোনা এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। দীঘা ও মন্দারমণি যাওয়ার রাস্তা প্রায় সবাই জানে, তাই রুট নিয়ে বেশি কথা বলে তোমাদের বোর করব না। তবে যারা ফার্স্ট টাইম নিজেদের গাড়ি নিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে দীঘা বা মন্দারমণি যাবে, তাদের জন্য আমি মেন টার্নিংগুলো পয়েন্ট আউট করে দিচ্ছি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজাতে। আর ফার্স্ট টোলে ভিডিও রেকর্ড করতে আমরা ভুলেই গেছিলাম। তবে আজ আমাদের মন্দারমণিতে যেতে কত টোল পড়লো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন 8:10 বাজে আর আমরা কোলাঘাট ঢুকছি। সৌরভদের আমাদের আগে এসে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা বোধহয় গাড়ি একটু স্লো চালিয়েছে, আমরা একটু আগে ওকে ওভারটেক করে নিয়েছি। তো এবার কোলাঘাটে গিয়ে আমিই দাঁড়াবো, তারপর ওরা আসবে। তো আমরা চলে এসেছি রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এবার এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। এই যে ওরাও চলে এসেছে, চলো এবার ব্রেকফাস্টটা করে নিই আগে।
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন বাজে 9টা। এবার আমরা বেরিয়ে পড়বো মন্দারমণির দিকে। তো চলো, সামনের এই বাঁ দিকের টানটা নিয়ে আমরা এখন উঠে পড়বো NH 116-তে। যেহেতু প্রথম দফার ভোট আর 3 দিন বাকি, তাই আজ রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর আমরাও তাড়াহুড়ো করছি না, রিল্যাক্স মুডে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট টোল। যদিও সামনে একটা টোল আছে, কিন্তু সেটা এখনো চালু হয়নি। টোল ক্রস করে আমরা চললাম এবার নন্দকুমারের দিকে। আর এই নন্দকুমারের মোড় থেকেই বাঁ দিকে চলে যাচ্ছে হলদিয়ার রাস্তা, আর আমরা চললাম ডান দিকে দীঘার দিকে। তো এখন 9:45 বাজে আর আমরা নন্দকুমার ক্রস করে মেচেদাকাঠি বাইপাসে ঢুকে গেছি। আজকে আমরা মন্দারমণি যাব, কিন্তু চাউলখোলা হয়ে যাব না, আমরা যাব একটা অন্য রাস্তা দিয়ে। সেটা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আর কোন টার্নটা নিতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন ক্রস করছি মাতঙ্গিনী ব্রিজ, আর নিচের এই নদীটার নাম হলো হলদি নদী। এর থেকেই কিন্তু হলদিয়া শহরের নামকরণ হয়েছে। এই নদী বয়ে চলেছে নিজের স্রোতে, আর আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আর একটু আগে তোমাদেরকে এই টোলটার কথাই বলছিলাম, যেটা এখনো কিন্তু চালু হয়নি। তো আমরা এখন ডাবপাড়া ক্রস করছি। দেখো সামনে শুধু ডাবের দোকান ছাড়া আর কিচ্ছু নেই। আসলে এই জায়গাটার নাম ডাবপাড়া, এটা আমি দিয়েছি। এটা অরিজিনালি ডাবপাড়া না, এটা হচ্ছে কৃষ্ণনগর আর ইরিঞ্চির মধ্যিখানের জায়গাটা। এখানে শুধুমাত্র ডাবই পাওয়া যায়, ডাব আর পিয়ারা, কামরাঙা এইসব পাওয়া যায়। বেশিরভাগটাই শুধু ডাব পাওয়া যায়, ওই জন্যই আমি নাম দিয়েছি এটা ডাবপাড়া। তো এখন 10:30 বাজে আর আমরা এখন নাচিন্দা মন্দিরটা ক্রস করব। তোমাদেরও মন্দিরটা দেখাই, দেখো। এই মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির। আজ এখানে বাৎসরিক পুজোর জন্য প্যান্ডেল করা, তা না হলে রাস্তা দিয়ে পুরো মন্দিরটাই দেখা যায়। আর তোমরা চাইলে এখানে প্রণামী দিয়ে মায়ের ফুল নিতে পারো আমাদের মতো। আজ আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটা যেতে গেলে কোন জায়গা থেকে কোন টার্নটা নিতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিই। সোজা গিয়ে ডান দিক নিলে হচ্ছে দীঘা বাইপাস, মন্দারমণি, তাজপুর, দীঘা যাওয়ার জন্য। তো আমরা আজকে নেবো বাদিক দিয়ে গিয়ে সামনে একটা শীতলা মন্দির থেকে ডান দিক নেবো। ডান দিক দিয়ে যাব হচ্ছে শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি। এই যে শীতলা মন্দিরটা দেখা যাচ্ছে, এই শীতলা মন্দির থেকে ডান দিকে নিতে হবে। গ্রামের রাস্তা দিয়ে কিছুটা আসার পর এই ডান দিকটা নিয়ে পোলটা ক্রস করেই লেফট নিতে হবে। আর এটাই হলো শৌলা ব্রিজ। উপরে এই যে দেখো লেখা রয়েছে মন্দারমণি আর 10 কিলোমিটার। তো আমরা এখন শৌলা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর এই দেখো এইখানে হচ্ছে পুরো সমুদ্রটা এখান থেকেই দেখা যাচ্ছে। এই এখানে কিছুটা টাইম কাটিয়ে ও কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম।
শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি যাওয়ার এই রাস্তাটা আমাদের দুজনেরই খুবই প্রিয়, তাই আমরা চাউলখোলার রাস্তাটা এখন আর ধরি না। আর আমার মনে হয় চাউলখোলার রাস্তা থেকে এই রাস্তা দিয়ে মন্দারমণি যাওয়ার সময়টা কিন্তু একটু কম লাগে। এখন 11:37 বাজে আর আমরা মন্দারমণিতে এসেই পড়েছি। এই যে সামনে যে রাস্তাটা দেখছো, এটাই সবার চেনা পরিচিত রাস্তা, চাউলখোলা মন্দারমণি রোড। আর আমরা শৌলা থেকে এসে এই রাস্তাটায় কানেক্ট করলাম। আমরা মন্দারমণিতে এলে সবসময় চেষ্টা করি যে নতুন কোনো রিসর্টে ওঠার, তো আজকেও তার অন্যথা হয়নি। আজকেও আমরা যাচ্ছি একটা নতুন রিসর্টে। রিসর্টটা অনেক পুরনো, কিন্তু আমরা কোনোদিন যাইনি। চলো আর তোমাদের অপেক্ষা করাবো না, চলেই এসেছি আমাদের আজকের আস্তানাতে। রিসর্টে ঢোকার গেটটা ভাঙা ও ডান দিকে সামান্য কনস্ট্রাকশনের কাজ চললেও পুরো রিসর্টটা তোমাদের মন কেড়ে নেবে প্রাকৃতিক সৌন্দর্যে। চলো গাড়ি থেকেই তোমাদের তরঙ্গমালা রিসর্টের একটা পার্ট ঘুরে দেখাই। রিসর্টের বাকি পার্কটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। তার আগে রায়ান গাড়িটা পার্ক করে আমরা রুমে লাগেজগুলো রেখে নিই। চলো আগে তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা পুল সাইডের রুমগুলো নিয়েছি, আর রুমটা ছিল কিন্তু অনেকটাই বড় এবং রুম রেন্ট ছিল একদম ঠিকঠাক ও বাজেটের মধ্যে। আর রুম থেকেও কিন্তু সি ভিউটা খুব ভালোভাবে এনজয় করা যাবে। টিভি, এসি, ওয়ার্ড্রপ, টি টেবিল, সোফা ও একটা কিং সাইজের বেড, সব নিয়ে একদম পারফেক্ট। চলো এবার ওয়াশরুমটা তোমাদের দেখাই। আর ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় আর একদম ক্লিন আছে। এই প্রপার্টিটা অনেকটাই বড় আর খুবই সুন্দর করে গোছানো। যারা খুবই শান্তি পছন্দ করো তাদের জন্য একদম সঠিক ঠিকানা। আর পুলটাও দেখো অনেকটাই বড় আর জলটাও যথেষ্ট ক্লিয়ার। তবে বলে রাখি সামান্য মেনটেনেন্সের অভাব আছে কিন্তু। আর এই ঝাউবনটা আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। তবে বলে রাখি আমাদের একটা রুমের কিন্তু পিলো কভারটা ক্লিন ছিল না এবং ওয়াশরুমটা ক্লিন ছিল, তবে একটা বাজে স্মেল ছিল। যদিও কমপ্লেন করার পরে সেটা ঠিক করা হয়েছে। এনাদের প্রপার্টিতে টোটাল 3 ধরনের রুম আছে। পুল ভিউ কটেজ, যেটাতে আমরা আছি, আর মেন বিল্ডিংয়েও বেশ কিছু রুম আছে, আর পুরনো প্রপার্টিতে অনেক কটা কটেজ আছে। চলো এবার তাহলে তোমাদের পুরনো প্রপার্টিটাও ঘুরে দেখিয়ে নিই। এটা এনাদের ওল্ড প্রপার্টির কটেজগুলো, তবে এখানে রুম খুবই বেসিক, আর সেই তুলনায় রুম রেন্টটাও আমার একটু হাই মনে হয়েছে। তবে এই সামনের শ্যাকগুলো কিন্তু বেশ সুন্দর। তো এখন 1টা বাজে আর আমরা দুজনেই
রেডি হয়ে গেছি পুলে নামার জন্য। তো চলো যে আমরা এবার একটু পুলে নামবো। জলটা কিন্তু ঠিকঠাক বল। একদম একদম। এতক্ষণ পর পুলে নেমে কি শান্তি লাগছে বল। সুইমিং পুলে অনেকটা সময় কাটিয়ে আমরা এবার সবাই ফ্রেশ হয়ে গেছি, এবার লাঞ্চ করব। আর আমরা লাঞ্চ করতে ওনাদের রেস্টুরেন্ট এরিয়াতে যাইনি, আমরা রুম সার্ভিসে বলে দিয়েছি, আমাদের রুমেই দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু একটা খুব ভালো জিনিস, এখানে কিন্তু থালি সিস্টেম আছে। তো আমরা থালি নিয়েছি, তার সাথে নিয়েছি মাটন আর চিকেন। ওয়েদারটা খুব সুন্দর থাকায় আমরা এই বাইরের ব্যালকনিতেই বসেছিলাম লাঞ্চ করতে। তবে বলে রাখি, সব খাবারগুলো খুব ভালো হলেও মাটনটা কিন্তু ফ্রেশ ছিল না। লাঞ্চ সারার পর সমুদ্রের পাড়ে বসে কিছুটা সময় কাটিয়ে ও সানসেট দেখে আমরা চললাম এবার একটু রেস্ট নিতে। এখন 8:30 বাজে, আর আমরা লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে গিয়ে অনেকটা হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা সকালবেলা বেরিয়েছি, আর রাস্তায় এতটা আসার পর টায়ার্ড ছিলাম, তাই রেস্টটা অনেকটাই বেশি হয়ে গেছে। তো রুম থেকে বেরিয়ে দেখছি যে পুরো রিসর্টটা আলোতে পুরো সেজে উঠেছে। চলো তোমাদেরকেও দেখাই। দেখো বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই গায়ে পড়ছে বৃষ্টিটা। আর এই যে পুলটা অসাধারণ লাগছে লাইটে। সারাদিনই অনেকটা রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই আমরা রাতে শুধু রুটি আর তড়কা অর্ডার করেছি, রাতে রুটি তড়কা খাবো। একটা কথা বলে রাখি, এখানে যারা আসবে মনে করছো তাদের জন্য মেনলি বলছি, এখানে অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, অসাধারণ অ্যাম্বিয়েন্স। কিন্তু এখানকার ওয়াশরুমগুলো বড়, ক্লিন, কিন্তু একটা বিচ্ছিরি স্মেল আছে, সেটা রুম ফ্রেশনার দিলেও যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে এখানের খাবার দাবার কোয়ালিটিটা খুব একটা ভালো না, মানে খারাপ বলছি না, কিন্তু খুব একটা ভালো না। আমি আমার রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম ও ম্যানেজারকেও বলেছি, তবে ওনারা এগুলো যাতে ফিউচারে না হয় সেটার ওপর নজর দেবে বলেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। রাতের এই মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তার সাথে ছন্দ মিলিয়ে সমুদ্রের গর্জন সবটাই উপভোগ করে আমরা আজকের দিনটা শেষ করলাম।